হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। ইয়েস, দুটো চাকরির মেরিট লিস্ট বা রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে, যেটা তোমাদের সকল ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু জেনে রাখা কিন্তু জরুরি। ঠিক আছে, মেনি মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা যারা এই দুটো মেরিট লিস্ট বা রেজাল্টে স্থান পেয়েছো, এটা কোন চাকরির মেরিট লিস্ট, কি করে দেখতে পারবে, বা নেক্সট প্রসেস কবে হবে, সব কিছু ইন ডিটেলসে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাছাড়া থাকছে একটি সরকারি চাকরির পরীক্ষার নোটিশ বা সিটি ইন্টিমেশন সংক্রান্ত আপডেট, মানে কোন শহরে তোমাদের পরীক্ষা পড়েছে সেই সংক্রান্ত একটা আপডেট আমাদের কাছে চলে এসছে, সেটা আমরা এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। টোটাল 3টে চাকরির গুরুত্বপূর্ণ আর্জেন্ট আপডেট। আর তাছাড়া জেআরবিটি গ্রুপ সির 430টা পোস্টের কি আপডেট আছে, তোমরা গতকালকে থেকে আমাদেরকে কমেন্ট করছো, মেসেজ করছো যে কন্টেম্পট কেসটা বা পিটিশনটা যেটা ফাইল হয়েছে সেটার হিয়ারিং হয়েছে কিনা, কোর্টে কি হলো, যদি না হয়ে থাকে কবে হিয়ারিং হবে, সব কিছু ইন ডিটেলস আমরা এই ভিডিওতে দেখে নেব। প্রচুর মেসেজেস পেয়েছি তোমাদের থেকে জেআরবিটি গ্রুপ সির এই কন্টেম্পট পিটিশনের আপডেটটা, মানে তোমরা জানতে চাইছো আমাদের কাছ থেকে, তার জন্য এই জায়গাটা আমরা এই ভিডিওতে অ্যাড করে দিলাম। অবশ্যই তোমরা শেয়ার করবে ভিডিও লিঙ্কটা সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে, সবাই যাতে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। সমস্ত ত্রিপুরার চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা কুইকলি বলে দেই ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য বেস্ট ডিসকাউন্ট অফারে ইংলিশ বাংলা দুটো ভার্সনে সিলেবাস ওয়াইজ বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে, যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে, ফর এক্সাম্পল ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি টু গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএম এর পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ বিভিন্ন চাকরির পরীক্ষার কমপ্লিট ফুল নোটস ইনক্লুডিং ত্রিপুরা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স নোটস নিয়ে আমাদের থেকে পড়তে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সবচেয়ে প্রথম এই ভিডিওতে যে গুড নিউজটা তোমাদের সকলকে জানিয়ে দেব, একটা চাকরির মেরিট লিস্ট বা রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে। ইয়েস, গুড নিউজ ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। কোন চাকরির দেখে রাখো, এটা বেরিয়েছে অমরপুর নগর পঞ্চায়েত, গোমতী ত্রিপুরা জেলার অমরপুর নগর পঞ্চায়েতের আন্ডারে যে ওয়ার্ড সেক্রেটারি রিক্রুটমেন্টের জন্য লিখিত পরীক্ষা বা রিটেন এক্সাম হয়েছিল, সেটার পরীক্ষার রেজাল্ট কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। মেনি মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস যারা তোমরা কোয়ালিফাই করেছো। ভালো করে ইন্টারভিউর জন্য প্রিপারেশন করো। তোমাদের সকলকে স্টাডি ইন উইনের পক্ষ থেকে জানাই অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং ইন্টারভিউ। টোটাল 13 জন ক্যান্ডিডেট কিন্তু রিটেন ক্লিয়ার করে ইন্টারভিউতে এপিয়ার হওয়ার জন্য এলিজিবল হয়েছে। ইন্টারভিউ হবে 23 এপ্রিল 2025। অমরপুর নগর পঞ্চায়েতের অফিসেই অমরপুরেই কিন্তু হবে, একদম মেইন টাউনে অমরপুর নগর পঞ্চায়েতের অফিসটা অবস্থিত চণ্ডী মাতার মন্দিরের সাথেই। সেখানেই কিন্তু যেখানে তোমরা জমা করেছিলে তোমাদের অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপের সময়, সেই অফিসেই কিন্তু তোমাদের 23 এপ্রিল 2025 ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট তোমাদের কিন্তু হবে। সো প্লিজ সেখানে সমস্ত রিটেন পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা প্লাস সমস্ত ডকুমেন্টস ইনক্লুডিং এডুকেশনাল সার্টিফিকেটস, আইডি প্রুফ, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক থেকে শুরু করে যা যা কোয়ালিফিকেশন আছে আপ টু গ্র্যাজুয়েশন, সমস্ত সার্টিফিকেট অরিজিনাল প্লাস জেরক্স কপি প্লাস 2 কপি লেটেস্ট পাসপোর্ট সাইজ ছবি নিয়ে তোমরা কিন্তু রিপোর্ট করবে।
ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো কি লিখেছে, অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য রিটেন টেস্ট এক্সাম হেল্ড অন 15th March 2026 ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি আন্ডার অমরপুর নগর পঞ্চায়েত, ক্যান্ডিডেটস বিয়ারিং ফলোয়িং রোল নাম্বারস আর provisionally qualified to appear for interview বা personality test scheduled to be held in the অমরপুর নগর পঞ্চায়েত at অমরপুর on 23 এপ্রিল 2025। 15ই মার্চ পরীক্ষা হয়েছিল আর রেজাল্ট কিন্তু ওনারা দিয়ে দিয়েছেন 25শে মার্চ। 12 দিনের মধ্যে রেজাল্ট ঘোষণা করেছেন রিটেন এক্সামের। ঠিক আছে, ত্রিপুরার প্রত্যেকটা রিক্রুটমেন্টের যদি স্পিড এমন হতো, ক্যান্ডিডেটসদের ভাগ্যই কিন্তু পাল্টে যেত। ঠিক আছে, যাই হোক, দেখো কারা কারা তোমরা কোয়ালিফাই করেছো। 1000046, 1000111, 1000167, 1000201, 1000591, 1000160, 1000159, 1000811, 1000581, 1000107, 1000153, 1000511, 1000021। টোটাল 13 জন ক্যান্ডিডেট এবার ইন্টারভিউ দেবে ফর দ্য পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি আন্ডার অমরপুর নগর পঞ্চায়েত। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস। ভিডিওটা কিন্তু শেয়ার করো, সবাই যাতে গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়। তাছাড়া ওনারা যারা তোমরা ইন্টারভিউ দেবে তোমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনসও ওনারা দিয়েছেন। কি লিখেছে, দ্য প্রভিশনালি এলিজিবল ক্যান্ডিডেটস আর ইনস্ট্রাক্টেড টু ব্রিং রিটেন এক্সাম এডমিট কার্ড উইথ অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপিস অফ অল রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যাজ মেনশনড ইন দ্য সেইড অ্যাডভার্টাইজমেন্ট। এ নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি ইজ রিকোয়ার্ড ইফ দ্য ক্যান্ডিডেট ইজ কারেন্টলি এমপ্লয়েড বাই অ্যানাদার অর্গানাইজেশন। যদি তোমরা কোনোখানে অলরেডি কাজ করছো এমন হয়ে থাকো, নো অবজেকশন সার্টিফিকেট লাগবে ইন অরিজিনাল প্লাস জেরক্স, রিটেন এক্সামের এডমিট কার্ড আর সমস্ত তোমাদের শিক্ষার যোগ্যতার যা যা আছে ইনক্লুডিং বার্থ প্রুফ, পিআরটিসি, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব কিছু অরিজিনাল প্লাস জেরক্স কপি নিয়ে 23শে এপ্রিল 2025 না 2026, ঠিক আছে, 23শে এপ্রিল 2026 মানে আগামী মাসের তোমাদের 23 তারিখ। এখনও 1 মাস নেই, আর অ্যাকচুয়ালি 1 মাস বাকি আছে রাফলি তোমরা বলতে পারো। ঠিক আছে, সো 1 মাস পর কিন্তু ইন্টারভিউ। তোমরা ভালো করে পড়ো, ত্রিপুরা জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, তোমাদের যে ডিস্ট্রিক্ট সাব ডিভিশন সেগুলোর ব্যাপারে তোমাদের কিন্তু প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করবে। স্পেসিফিক্যালি ট্যুরিস্ট লোকেশন, কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আর ত্রিপুরা জিকে পড়লে, আর পার্সোনাল রিলেটেড পার্সোনাল যেই তোমাদের যেমন কলেজ লাইফ, তোমাদের স্কুল লাইফ, তোমাদের যেই এলাকা আছে সেখানে যদি কোনো ফেমাস মেলা হয়ে থাকে, কোনো উৎসব বা ফেস্টিভ্যাল হয়ে থাকে, সেটার সিগনিফিকেন্স কী, এগুলো নিয়ে কিন্তু জিজ্ঞেস করবে। তাই ত্রিপুরা জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়ে যাও। আর ওয়ার্ড সেক্রেটারি পোস্টের ডিউটিস তোমাদের জিজ্ঞেস করবে, সেটা আমরা অলরেডি একটা ভিডিওতে বলে দিয়েছি। তোমরা ইউটিউবের ওপরে যে সার্চ বার আছে সেখানে গিয়ে সার্চ করো ডিউটিস, DUTIS, ডিউটিস অফ ওয়ার্ড সেক্রেটারি পোস্ট স্টাডি অ্যান্ড উইন, লিখো এই পুরোটা, ডিউটিস অফ ওয়ার্ড সেক্রেটারি পোস্ট স্টাডি অ্যান্ড উইন। দেখবে প্রথম ভিডিওটাই চলে আসবে, সেখানে দেখো কমপ্লিটলি আমরা এক্সপ্লেন করে দিয়েছি প্রমোশন, স্যালারি কী হবে, ডিউটি তোমাদের কতক্ষণ তোমাদের ডিউটি করতে হবে, প্রমোশন আদৌ আছে কি না, সব কিছু ইন ডিটেলসে আমরা এক্সপ্লেন করে দিয়েছি। ঠিক আছে, ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করবে, সবাই যাতে আপডেটটা জানতে পারে। ঠিক আছে, এই গুড নিউজটা আজকের এই ভিডিওর রইল প্রথম টপিক। নেক্সট টপিকে আমরা এবার এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, নেক্সট টপিকে দেখে রাখো, আরেকটা চাকরির মেরিট লিস্ট কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। এটা বেরিয়েছে, এই আপডেটটা বেরিয়েছে ফ্রম RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রেড বি অফিসার, গ্রেড বি, ঠিক আছে, জেনারেলিস্ট অফিসারের যে রিক্রুটমেন্টের যে রেজাল্টটা সেটা কিন্তু বেরিয়ে গেছে। পুরো রিক্রুটমেন্ট নোটিফিকেশন 120টা পোস্ট বেরিয়েছিল। এই চাকরির নোটিফিকেশন বেরিয়েছিল সেপ্টেম্বর 2025-এ। অন্যান্য যেই এই পোস্টের সাথে গ্রেড বি জেনারেল, সেটার পোস্টের সাথে যেই পোস্টগুলো বেরিয়েছিল সেগুলোরও মেরিট লিস্ট খুব তাড়াতাড়ি কিন্তু আসবে। এটার প্রসেসে ছিল টায়ার 1 প্রিলিমস পরীক্ষা, টায়ার 2 মেন্স পরীক্ষাও, ইন্টারভিউ। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস। দেখো কি লিখেছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্ভিসেস বোর্ড ফাইনাল রেজাল্ট recruitment of officers in grade B general PY 2025. The final result of the candidate having roll number এত has been kept in abeyance and is subject to the outcome of the writ petition. যাই হোক, এখানে একজনের রেজাল্ট হাইকোর্টের অর্ডারের উপরে ভিত্তি করে ওনারা দেবেন। ঠিক আছে, সো এই ক্যান্ডিডেটসরা কিন্তু কোয়ালিফাই করেছেন। মেনি কংগ্রাচুলেশনস, কারণ যেহেতু পরীক্ষাটা ত্রিপুরাতেও হয় তার জন্য তোমাদের জেনে রাখা কিন্তু জরুরি। ঠিক আছে, RBI গ্রেড বি অফিসার রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস। এই নোটিফিকেশনের যে PDFটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি। ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা আইদার আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেল যে কোনো একটা জয়েন করে নিতে পারো। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা কিন্তু সুযোগ করে দিও। ঠিক আছে, নেক্সট
নেক্সট দেখে রাখো, আরেকটা সরকারি চাকরির পরীক্ষার নোটিফিকেশন কিন্তু চলে এসছে। ইয়েস, এই নোটিফিকেশনটা এসছে ফ্রম ভারতীয় বায়ুসেনা, ইন্ডিয়ান এয়ারফোর্স। ইন্ডিয়ান এয়ারফোর্সে গ্রুপ ওয়াই বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এয়ারম্যান রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছিল জানুয়ারি মাস 2026-এ। অ্যাকর্ডিংলি সবাই তোমরা আবেদন করেছো, ত্রিপুরা থেকে মোস্টলি অনেকেই আবেদন করেছো। সেটার পরীক্ষার সেন্টার কোন শহরে পড়বে সেই সংক্রান্ত আপডেটটা কিন্তু চলে এসছে। তোমরা লগ ইন করে দেখতে পারবে আজকে এক্ষুনি যে তোমাদের পরীক্ষার সেন্টার কোথায় পড়েছে। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট ফর অল দ্য জব এসপিরেন্টস। পোস্ট এখানে ছিল গ্রুপ ওয়াই বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিক্রুটমেন্ট। ঠিক আছে, যে লিঙ্কে গেলে তোমরা লগ ইন করে মানে দেখতে পারবে কোথায় তোমাদের পরীক্ষার সিটি পড়েছে, কোন শহরে তোমাদের সেন্টারটা পড়বে আগামী দিনে অ্যাডমিট কার্ড আসলে। সেই লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা কিন্তু জয়েন করে নিতে পারো। সেই লিঙ্কটা ক্লিক করলে ইমেল আইডি, পাসওয়ার্ড, এই ক্যাপচাটা এখানে লিখে সাইন ইন করলে তোমরা দেখতে পারবে তোমাদের কোথায় এক্সাম সিটি পড়েছে। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, ভিডিওটা ম্যাক্সিমাম কিন্তু শেয়ার করে দিও। এই হলো তোমাদের 3টে আপডেট সরকারি চাকরি সংক্রান্ত। ঠিক আছে, একটা মেরিট লিস্ট, ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমাদের রিটেন এক্সামের রেজাল্ট, আরেকটা হচ্ছে চাকরির পরীক্ষার সেন্টার কোথায় পড়েছে সেটা সংক্রান্ত নোটিফিকেশান। ঠিক আছে, এইবার আমরা চলে যাচ্ছি ভিডিওর শেষ ধাপে। সো তোমরা যারা গতকালকে থেকে আমাদেরকে মেসেজ করছিলে যে জেআরবিটি গ্রুপ সির 430টা পোস্টের কন্টেম্পটের যে কেসটা হিয়ারিংয়ের কথা 24শে মার্চ, সেটার ব্যাপারে আমরা কেন ভিডিও দিচ্ছি না, প্রচুর মেসেজ, প্রচুর ফোন কল, তোমাদেরকে আমরা আপডেট জানাতে এসেছি। দেখো, এটাই হচ্ছে 24শে ফেব্রুয়ারির সেই জাজমেন্টটা 2026-এ যেই কন্টেম্প পিটিশন ফাইল করা হয়েছে বাই শ্রীকিঙ্কর ভৌমিক। ঠিক আছে, সো মানে অ্যাগেনস্ট জেআরবিটি বোর্ড বা যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফর নট কমপ্লিটিং দ্য জেআরবিটি প্রসেস উইদিন 6 মান্থস, এটাই হচ্ছে সেই অর্ডার কপিটা ফার্স্ট যেদিন হিয়ারিং হয়েছিল। ঠিক আছে, এই 24শে ফেব্রুয়ারি 2026-এর জাজমেন্টে জাজ যিনি ছিলেন এস দত্ত পুরকায়স্থ, উনি বলেছিলেন, উনি 3টে কথা বলেছিলেন। উনি বলেছিলেন নাম্বার 1, রেসপন্ডেন্টসদেরকে নোটিশ ইস্যু করো। নাম্বার 2, যেগুলো রিকুইজাইটস আছে সেগুলো 7 দিনের মধ্যে ফিল আপ করো। নাম্বার 3, উনি বলেছিলেন লিস্ট দ্য ম্যাটার আফটার 4 উইকস। 4 উইকস মানে 1 মান্থ। যেহেতু 24শে ফেব্রুয়ারি, তার মানে আজকে হচ্ছে 24শে মার্চ, এর মানে এই না যে অটোমেটিক্যালি, মানে আজকে হচ্ছে 25শে মার্চ, গতকালকে লিস্ট হওয়ার কথা ছিল, এর মানে এই না যে একদম এক্স্যাক্টলি 24শে মার্চে এটা লিস্ট হবে। এর মানে এই যে 24শে মার্চ থেকে এই কেসটা এলিজিবল হবে টু বি লিস্টেড ফর নেক্সট হিয়ারিং। এলিজিবল, এর মানে এই না যে এলিজিবল, মানে এর মানে এই না যে 24শে ফেব্রুয়ারি হিয়ারিং হয়েছে একদম এক্স্যাক্ট 24শে মার্চই হতে হবে, এইরকম কিছু কথা না। আফটার 4 উইকস কমপ্লিট হয়েছে গতকালকে 24শে মার্চ, এরপর যে কোনো একদিন ডেট দেবে, 4 উইকস পরে এটা এলিজিবল। ঠিক আছে, নেক্সট হিয়ারিং মোস্ট প্রবাবলি এই মাসের শেষের দিকে, লাস্ট উইকে, এই মাসের শেষের দিকে বা এপ্রিল মাসের ফার্স্ট উইকে কিন্তু হতে পারে। ঠিক আছে, এই জিনিসটা কোর্ট প্র্যাকটিসে খুবই কমন। লিস্ট আফটার 4 উইকস মানে এই না যে অটোমেটিক কোনো ফিক্সড ডেট অ্যাসাইন করা হয়ে গেছে। এর মানে এই যে কেসটা তখনই লিস্টেড হবে যখন প্রসিডিউরাল স্টেপস যখন কমপ্লিট হবে। ঠিক আছে, আর নেক্সট ডেট পড়বে কি না সেটা অনেক কিছুর ওপরে ডিপেন্ড করছে। নাম্বার 1, কিসের ওপরে? যিনি পিটিশনটা করেছেন কন্টেম্প পিটিশন, ওনার যেই রিকুইজাইটসগুলো সেগুলো ফাইল করতে হবে উইদিন 7 ডেজ। নাম্বার 2, রেসপন্ডেন্টসদেরকে নোটিশ ইস্যু করতে হবে থ্রু পোস্ট। ঠিক আছে, নোটিশগুলো কিন্তু ওনাদের সার্ভ করে দিতে হবে। ঠিক আছে, নাম্বার 3, রেসপন্ডেন্ট, এখানে রেসপন্ডেন্ট হচ্ছেন গভর্নমেন্ট অফিসিয়ালসরা। ঠিক আছে, ওনারাও কিন্তু রিপ্লাই বা এফিডেভিট কিন্তু ওনারা ফাইল করতে পারেন। ঠিক আছে, যদি এই 3টের মধ্যে যে কোনো একটা ডিলে হয়ে যায়, দেন নেক্সট লিস্টিং ডেটটাও কিন্তু ডিলে হয়ে যায়। ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি একটা ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম 24শে ফেব্রুয়ারির এই জাজমেন্টটা কেন ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, যদি এটা ডিলে হয় লিস্ট হতে, পসিবল রিজন কি হতে পারে? রিজন নাম্বার 1 হতে পারে নোটিশ এখনও পুরোপুরি ফুললি সার্ভ হয়নি। রিজন নাম্বার 2 হতে পারে গভর্নমেন্ট এখনও কোনো রিপ্লাই ফাইল করেনি। রিজন নাম্বার 3 হতে পারে প্রশাসনিক যে কাজকর্মে সেখানে কোনো ডিলে হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিলে হয়েছে লিস্টিং করতে। এটাই ভেরি কমন মানে ইন কোর্ট কেসেস যেটা আমরা জানি। নাম্বার 4 হতে পারে যে কোর্টের ওয়ার্ক লোড কিন্তু বেশি। ঠিক আছে, 4 উইকস পরে এটা এলিজিবল টু বি লিস্টেড ফর নেক্সট ডেট। এর মানে এই না যে একজ্যাক্ট 1 মাস যেদিন পূরণ হবে এদিন এটা হিয়ারিংয়ের জন্য উঠতে হবে। ঠিক আছে, সো নেক্সট হিয়ারিংয়ে কী এক্সপেক্ট করতে পারো, মানে কবে এক্সপেক্ট করতে পারো? বিটুইন লাস্ট উইক অফ মার্চ বা ম্যাক্সিমাম বাই মিড এপ্রিল
ম্যাক্সিমাম বলছি মার্চে, এই মাসের শেষের দিকে বা এপ্রিলের শুরুর দিকে বা ম্যাক্সিমাম বাই এপ্রিলের মিডলের দিকে কিন্তু এটা হয়ে যাবে। ঠিক আছে, এর পরের ডেটটা দেওয়ার আগে কোর্ট বেশ কিছু জিনিস চেক করবে। নাম্বার ওয়ান, কি চেক করবে যে গভর্নমেন্ট কি এই নোটিশটার এগেনস্টে কিছু রেসপন্ড করেছে কিনা, কি এক্সপ্লেনেশন দিয়েছে গভর্নমেন্ট, প্রসেসটা শুরু হয়েছে কিনা। ওনারা কিন্তু সেই কিছুদিন আগে আমরা যে একটা লিস্ট দেখিয়েছিলাম, বলেছিলাম 12ই মার্চ একটা মিটিং হয়েছিল জেআরবিটি বোর্ডে সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে। সেখানে বলা হয়েছে যা যা পার্মানেন্ট পোস্ট আছে সেগুলোর হিসেবটা জেআরবিটিকে দিতে, আর যেগুলো টেম্পোরারি পোস্ট ল্যাপস হয়ে গেছে সেগুলো দপ্তর থেকে ইন্ডিভিজুয়াল ফাইল প্রসেস করিয়ে যাতে ফিনান্স আর ক্যাবিনেটের অ্যাপ্রুভেল করিয়ে জেআরবিটির কাছে যাতে আপডেটটা দেওয়া হয়, যাতে 430টা পোস্টে রিক্রুটমেন্ট কমপ্লিট করা হয়। এই যে মিটিং মাইনিউটসটা সেটা ওনারা কোর্টকে শো করবেন। আর ফেব্রুয়ারি মাসে যেই ওয়েবসাইটে এসেছিল নোটিস ফর গ্রুপ সি ক্যান্ডিডেট, সেটাও ওনারা শো করে কোর্টকে দেখাবেন যে আমরা প্রসেস কিন্তু করছি। ঠিক আছে, কোর্ট কি করতে পারে, তারপর কোর্ট কোনো স্ট্রিক্ট ডেডলাইন দিয়ে দিতে পারে, প্রোগ্রেসটা মনিটর করতে পারে, বা কন্টেম্প কেসটা কিন্তু কন্টিনিউ করতে পারে। ঠিক আছে, সো এটা এখন দেখতে হবে যে পরে যেদিন লিস্টের যদি ডেটটা পড়ে যায়, পরের লিস্টিংয়ের ডেটটা যদি পড়ে যায়, এর মানে এটাই হবে যে যিনি পিটিশনার উনি কোর্টের অর্ডার ফলো করে সব নোটিশ বা যা যা চেয়েছেন রিকুইজাইট সব কিছু কিন্তু উনি কাজকর্ম সেরেছেন। ঠিক আছে, সো রিকুইজাইটস মানে কি, এখানে লেখা আছে, কোর্টে কিন্তু লেখা আছে রিকুইজাইটস টু বি ফিল্ড উইদিন 7 days, 24শে ফেব্রুয়ারি। এটার মানে এই যে পিটিশনার যিনি আছেন উনার ফর্মাল স্টেপস কমপ্লিট করতে হবে, যাতে করে নোটিশগুলো গভর্নমেন্ট অফিসিয়াল যাদের এগেনস্টে করা হয়েছে, যারা রেসপন্ডেন্ট, এদেরকে যাতে কোর্ট যাতে ইস্যু করতে পারে। ঠিক আছে, এই রিকুইজাইটস এই পিটিশনারের ক্ষেত্রে কি থাকতে পারে, যেমন প্রসেস ফি থাকতে পারে। কি বলেছি, প্রসেস ফি, যেমন যেই টাকাটা কোর্টকে দেওয়া হয় নোটিশ পাঠানোর জন্য বাই পোস্ট বা রেজিস্ট্রির মাধ্যমে। ঠিক আছে, এইখানে রেসপন্ডেন্ট বেসিক্যালি এই কেসটার মধ্যে হচ্ছে তরুণ কান্তি দেবনাথ। ঠিক আছে, কারেক্টলি কিন্তু এখানে কিন্তু লেখা আছে। ঠিক আছে, এই যে কেসের অর্ডারে কিন্তু লেখা আছে আইএএস অ্যান্ড আদার্স, ওনার পুরো অফিসিয়াল অ্যাড্রেস, ডেজিগনেশন সব কিছু কিন্তু কোর্টকে দিতে হবে, কোর্টকে ফিস দিতে হবে পিটিশনারের মানে শ্রী কিঙ্কর ভৌমিকের। ঠিক আছে, এই পিটিশনার কি সাবমিট করবে, কন্টেম্প পিটিশনের কপিটা, আর্লিয়ার যে জাজমেন্ট যেটা যেটার এগেনস্টে কন্টেম্প পিটিশন ফাইল হয়েছে সেই জাজমেন্টের একটা কপিও কিন্তু প্রত্যেকটা রেসপন্ডেন্টকে কিন্তু সাপ্লাই করতে হবে পিটিশনারের। ঠিক আছে, পোস্টাল কভার বা এনভেলপ সাপ্লাই করতে হবে উইথ প্রপার অ্যাড্রেস, রেজিস্টার পোস্টের জন্য অ্যাকনোলেজমেন্ট ডিউ একটা ইস্যু করতে হবে। অ্যাকনোলেজমেন্ট ডিউ মানে হচ্ছে যিনি রাখবেন উনি যিনি এই চিঠিটা যে উনি রাখবেন যিনি বাই পোস্ট ডেলিভারি করবেন, যিনি এই যাকে ডেলিভারি করবেন তার থেকে একটা রিসিপ্ট সিল নিয়ে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আবার পিটিশনারকে দেবেন, সো দ্যাট হি ক্যান শো ইট ইন কোর্ট যে আমি নোটিস বাই রেজিস্টার্ড পোস্ট পাঠিয়েছি, এটা হচ্ছে তার অ্যাকনোলেজমেন্ট কপি। ঠিক আছে, কিছু কিছু কোর্টে প্রসেস ফর্ম বা ইন্ডেক্স শিটও লাগে। ঠিক আছে, আর দিস অল আর বেসিক্যালি টেকনিক্যাল থিংস যেগুলো জেনারেলি পিটিশনারের জন্য যিনি অ্যাডভোকেট উনি কিন্তু জেনারেলি করে থাকেন। ঠিক আছে, আর এগুলো যখন হয়ে যাবে 7 দিনের মধ্যে, ঠিক আছে, তখন এখন 24শে মার্চ যেহেতু চলে এসছে, আজকে হচ্ছে 25শে মার্চ, এখন কেসটা যে কোনো দিন কিন্তু নেক্সট ডেটের জন্য কিন্তু লিস্ট হতে পারে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আজকের ডেটের মতে, আজকের ডেটে 25শে মার্চের আপডেট। এখানে কিন্তু লেখা আছে নেক্সট হিয়ারিং ডেট, নেক্সট ডেট ইজ নট গিভেন। তোমরা একটু ওয়েট করো, জেআরবিটি বোর্ড প্লাস অন্যান্য যেই ডিপার্টমেন্টগুলো সেগুলো দ্রুত গতিতে কাজ করছে, যেভাবেই হোক ক্যাবিনেটের অ্যাপ্রুভেল করিয়ে মন্ত্রিসভার অনুমোদন নিয়ে ফাইন্যান্সের ক্লিয়ারেন্স নিয়ে কমপ্লিট করতেই 430টা পোস্টের রিক্রুটমেন্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, এগুলো অলরেডি কিন্তু আমরা মুখে কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি, তোমরা একটু ওয়েট করো। এখন আমরা কি বলেছি, এলডিসি আর এগ্রি অ্যাসিস্ট্যান্ট, পাম্প অপারেটর আর জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমন। এলডিসি আর এগ্রি অ্যাসিস্ট্যান্টে কোনো নর্মাল পোস্ট নেই। গভর্নমেন্ট যদি চায় পিএইচ আর এক্স সার্ভিসম্যানদের জন্য যে 37টা পোস্ট খালি আছে, 37টা প্লাস 10টা 47টা, 37টা এলডিসি আর 10টা হচ্ছে এগ্রি অ্যাসিস্ট্যান্ট, সেগুলোকে রিজার্ভ করে ক্যাবিনেটের অনুমোদন নিয়ে রিজার্ভ করে এগুলোকে ফিল আপ করার জন্য জেনারেল পোস্ট কিন্তু বানাতে পারে। কিন্তু প্রশ্ন একটাই যে গভর্নমেন্ট আদৌ করবে কিনা। আর পাম্প অপারেটর আর মাল্টিটাস্কিং অপারেটর যাদের আইটিআই সার্টিফিকেট আছে, তোমরা যারা 59 পেয়েছো
মনে রাখবে 59 পেয়েছো আউট অফ 170, 52 মার্কস পেয়েছো ফ্রম ST/SC ক্যাটাগরি আউট অফ 170। 2021-এর রিটেন এক্সামে JRBT গ্রুপ সিতে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে। যাদের ITI সার্টিফিকেট থাকবে কোন কোন ট্রেডে আমরা অলরেডি বলে দিয়েছি, তোমাদেরকে কিন্তু কনসিডার করা হবে। ঠিক আছে, সবার জন্য সুবর্ণ সুযোগ, স্পেসিফিক্যালি যাদের ITI সার্টিফিকেট আছে পাম্প অপারেটর আর মাল্টিটাস্কিং অপারেটরে নিজেদের চাকরিটা পেয়ে যাওয়া। ঠিক আছে, আর সেটার জন্য ওয়েট করে এখন দেখা যাক, কারণ কোর্ট কিন্তু বলেছে বাকি শূন্য পদগুলো পূরণ করতে হবে, কিন্তু কোর্ট মানে গভর্নমেন্ট যদি এখন রিজার্ভ না করে তখন আর কিছু করার নেই। ঠিক আছে, এই ক্ষেত্রে ক্যান্ডিডেটদের কোনো লাভ হবে বলে আমরা আশা করতে পারি না। হাউএভার তোমরা JRBT 2-র জন্য প্রিপারেশন নিতে পারো। JRBT 2 কিন্তু আসবে। ওয়ান্স দিস ম্যাটার গেটস সর্টেড আউট বাই দ্য JRBT বোর্ড, কুইকলি কিন্তু JRBT 2 নোটিফিকেশন এই বছরের মধ্যে কিন্তু চলে আসবে। ঠিক আছে, সো এগুলোর কথা না ভেবে JRBT 2-র জন্য পড়ো, আর যখনই কেসটা লিস্ট হবে JRBT গ্রুপ সি 430টা পোস্টের আমরা দেন তোমাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ঠিক আছে, চলো এই ছিল ছোটো একটা ভিডিও, একসাথে 4টে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জানিয়ে দিলাম। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা। সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।